গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। লাস্ট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি তোমাদের সাথে আমার থাইরয়েড রিপোর্টটা শেয়ার করব, তো ওই রিপোর্টটা দেখানোর জন্যই আজকে আমি এসেছি। আরেকটা ইম্পর্টেন্ট কথা যা বলেছিলাম, এই থাইরয়েড রিভার্স জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি সারাদিনে কি কি খেয়েছি, কি করেছি, কোন কোন এক্সারসাইজ ফলো করেছি, তো হোল রুটিনটা তোমাদের সাথে আমি শেয়ার করব। ডায়েট কখনো এরকম হয় না যে আমি 1 উইক করেছি আর আমি সাথে সাথে রেজাল্ট পেয়ে যাব, এটা পসিবল না। এই ডায়েটগুলো ফলো করতে অনেকটা টাইম লাগে। এটাতে কনসিস্টেন্সিটা খুব ইম্পর্টেন্ট, ডিসিপ্লিনটা খুব ইম্পর্টেন্ট। সারাদিনে তুমি কি খাচ্ছ, কতটুকু খাচ্ছ, যার যার বডির আলাদা আলাদা রিকোয়ারমেন্টস থাকে। আমার বডির একরকম রিকোয়ারমেন্টস, তোমাদের বডির আরেক রকম রিকোয়ারমেন্টস। তো নিজের বডির রিকোয়ারমেন্টস বুঝেই তোমাদেরকে ওইভাবেই ডায়েটটা মেনটেন করতে হবে। যে নিজেকে স্টার্ভ করলাম, কিছুই খেলাম না, সারাদিন একদম উপোস, শুধু জল খেয়ে আছি, এরকম হয় না। জলটাও খেতে হবে, খাওয়াটাও খেতে হবে। আর এটা মাথায় রাখতে হবে যে কখনো ওই একদিনে আমি যে কোনো কিছু রিভার্স করতে পারবো না। ইটস এ লং টাইম প্রসেস। তো ওইভাবেই মেন্টালি নিজেকে প্রিপেয়ার করে স্টার্ট করতে হবে। আমি কোনো দিনই নিজেকে উপোস রাখিনি যে আমি কিচ্ছু খাইনি সারাদিনে, বা শুধু ওটস খেয়েছি আর ফলই খেয়েছি আর কোনো কিছুই খাইনি। বিকজ তোমরাও জানো, আমি আগের ভিডিওতেও বলেছি যে আই এম ভেরি মাচ ফুডি। তো ফুডটা আমার জন্য ইম্পর্টেন্ট। ইটস এ কাইন্ড অফ রিল্যাক্সেশন থিং ফর মি। মানুষ কোনো জায়গায় ঘুরে হিল হয়, কিছু খেলাধুলা করে বা কিছু মুভিজ দেখে কেউ মাইন্ড ভালো হয়। তো আগে এই জিনিসটা আমি করতাম। যখনই আমার বেশি স্ট্রেস হতো, আমি ধুমাধুম রেস্টুরেন্ট থেকে অর্ডার করতাম, এনে খেয়ে নিতাম, তো আমার স্ট্রেস রিলিফটা হয়ে যেত। তো এটা আমার হলো গিয়ে স্ট্রেস বাটন। আমি জানি জিনিসটা আমার খুব বেশি খারাপ ছিল, হ্যাবিটসগুলো। তো আমি ওইগুলো আস্তে আস্তে ঠিক করেছি। যে স্ট্রেস হলেই জাঙ্ক ফুড খেয়ে নিলাম, যখন ইচ্ছা যেটা অর্ডার করে খেয়ে নিলাম, এগুলো একদম ঠিক না। হ্যাঁ, এখনও আমি খাই, স্ট্রেস হলে আমি এখনও খাই, আমি এটা বলবো না যে আমি একদম সব ছেড়ে দিয়েছি। কিন্তু কি খেতে লাগবে, কিভাবে খেতে লাগবে, একটু কষ্ট হয়, সবাই বুঝতে পারছো। যে কোনো কিছু অর্ডার দেওয়াটা খুব ইজি, পট করে ভালো লাগলো না, কিছু একটা অর্ডার দিয়ে দিলাম, খেয়ে নিলাম, বাস কাজ শেষ। নিজে বানানোটা অনেকটা কষ্ট, মানে এত মেহনত। তারপরে আবার সবসময় এটাই ফিল হয় যে করবো নাকি, দুধ আবার বানাবো, নিজে খাবো। বাট একটু পরিশ্রম তো করতেই হবে। আমি এটা বলবো না যে উইদাউট এনি পরিশ্রম তোমাদের ওয়েট লস হয়ে যাবে, তোমাদের থাইরয়েড রিভার্স হয়ে যাবে। আমি এসব কিচ্ছু বলবো না, বিকজ এটা সম্ভব নয়। পরিশ্রম তো করতে লাগবে, একটু ওয়াচফুল থাকতে লাগবে কি খাচ্ছ কি না। আমি এখনও খাই, বাট ওইটাই আর কি, কিছু জিনিস আমি এখন স্কিপ করি, কিছু জিনিসকে আমি অ্যাড করে নিয়েছি। আমি জানি যেগুলো খেলে আমার ক্ষতি করবে না, বাট আমি গিল্ট ফ্রি হয়ে খেতে পারবো, তো ওইসব জিনিসই আমি অ্যাড করি আমার ডায়েটে। আর যেরকম কথা ছিল, তো ওইটাই এখন আমি দেখাতে যাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের মধ্যে, ফার্স্ট রিপোর্টটা হলো গিয়ে আমার ডিসেম্বরের 17/12/2023-তে আমার থাইরয়েড ছিল 8.62। নিচে লেখা আছে ইন্টারপ্রিটেশনের প্রেগনেন্সি ফার্স্ট ট্রাইমেস্টার 0.1 থেকে 2.5 এর মধ্যে থাকতে লাগে। আর আমার কোথায় ছিল 9। তো এটা নেক্সট টু ইম্পসিবল। থাইরয়েড টেস্ট করার পর আমি বুঝতে পেরেছি যে থাইরয়েডের সাথে প্রেগনেন্সিটা কতটুকু লিঙ্ক আপ। এখন তোমাদেরকে নেক্সট রিপোর্টটা দেখাই। এটা হচ্ছে কি, দেখো লেখা আছে এখানে 17th Feb 2024, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন 0.29। তো নর্মাল ভ্যালু কি আছে 0.25 থেকে 5। তো আমার এখানে দেখতেই পাচ্ছ আমার ডিসেম্বরে ছিল 8, আর ডিসেম্বর টু ফেব্রুয়ারি পুরো কমপ্লিটও হয়নি, আমার এসে গেছে কোথায় 29। জাস্ট ইম্যাজিন 2 মান্থসে আমার থাইরয়েড লেভেল কিভাবে কমে গেছে। বাট এটা কিন্তু 2 মান্থসে একদম কমেনি, এটার সাথে এটার পেছনে আরও অনেক মেহনত আছে। আমি 2023 থেকে এটার পিছনে খাটাখাটি করছি, এটা আমি 2024 এটার রেজাল্ট পেয়েছি। তো তোমাদেরও এটা ধৈর্য রাখতে হবে, নিজের মাইন্ডটা পুরো স্টেডি রাখতে হবে যে আমি এটা খাবো না মানে খাবোই না। কিছুদিন খাবো না, যখন আবার সব ঠিক হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে আবার শুরু করবো। সত্যি কথা বলতে গিয়ে আমরা কোনো স্টার না, আমাদের লাইফটা কোনো হিরো হিরোইনদের মতো না। আমাদের ডেলি লাইফে অনেক স্ট্রাগল থাকে, ওদেরও থাকে, বাট ওদেরটা অন্যরকম, আমাদেরটা অন্যরকম। তো আমরা না খেয়ে যদি সারাদিন থাকি, কাজের কাজ তো কিছুই হবে না, ফালতু আরো অনেক রোগ এসে শরীরে ঘর করে নেবে। ঠিক টাইমে ঠিক জিনিসটা খেলে অনেকটা প্রবলেম ওইখানেই সলভ হয়ে যায়। এটাও অনেক ইম্পর্টেন্ট, যেটা মানুষ ফিল করে না। একটা টাইম ফ্রেমের মধ্যে নিজেকে বাঁধতে হবে, যতই প্রবলেম আসুক। আমি ওই টাইমের মধ্যে বেশি নাও, একটু মুড়ি, যদি আমার কাছে তখন কিচ্ছু থাকে না, ঘরের মধ্যে আমাদের মুড়ি থাকে, মুড়ি খেয়ে নিলাম, একটা ফ্রুটস, একটা কলা খেয়ে নিলাম, পপকর্ন 10 টাকা প্যাকেট পাওয়া যায় বাজারে, ইজিলি অ্যাভেলেবেল, মুগ চানা সব সেদ্ধ করে রাখলাম, ওইগুলো খেয়ে নিলাম। তো আগে আমাদেরকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে যে আমি কি খাবো, কোন সময় খাবো, আর কতটুকু কোয়ান্টিটিতে খাবো। তো এটা একটু সেট হয়ে গেলেই বাকি প্রবলেম এমনিতেই সলভ হয়ে যাবে। যেহেতু তোমরা এখন আমার লাইফের সাথে জড়িত,
তো এটা আমার জন্য সত্যি খুব একটা অ্যাচিভমেন্ট, যেটা আমি লাস্ট 1 ইয়ার থেকে বহুত ফেস করছিলাম এটার প্রবলেম। আমি এখনো থাইরয়েড ডায়েটটা ফলো করি। হ্যাঁ, মেডিসিন আমি বলতে পারো দাম 100, তারপর আসলো 75, এখন আমি 25 খাচ্ছি। আমার একদম মাইল্ড, এটাকে আর চাই না যে হুট করে বেড়ে যাবে, তো আমি এরকম কোনো রিস্ক নিতে চাই না। 25টা খেয়ে যাও, এটা এত প্রবলেম করবে না তোমাকে, তুমি এটা কন্টিনিউ করতে পারো। তো আমি এখন ওইটাই কন্টিনিউ করছি। থাইরয়েড লেভেল কমে গেলে না বডির অনেকটা প্রবলেম এমনিতেই সলভ হয়ে যায়। মানে থাইরয়েড বডিতে অনেক রকমের প্রবলেমস দেয়, শুধু যেই সব মেয়েদের দেয় এরকম না, ছেলেদেরও কিন্তু অনেকটা ডিস্টারবেন্স হয়। ছেলে বাচ্চা, ইভেন তো বাচ্চাদেরও এখন থাইরয়েড আছে। আমি যখন লাস্ট ডক্টর দেখাতে গিয়েছিলাম তখন আমি দেখেছিলাম এখানে একটা বাচ্চা আছে, কত হবে 15-16 বছরের বাচ্চা, ওর থাইরয়েড হয়ে গেছে। মানে আমি ভাবতেই পারিনি এত ছোট বাচ্চারও থাইরয়েড আছে। তো এখন রোগ না কোনো এজ দেখে আসে না, যে কোনো এজে যে কোনো কিছু হতে পারে। তো বাস এতটুকুই ছিল আমার শেয়ার করার। তো আজকে আমি দেখাবো তোমাদেরকে যে আমার ডেটা কিরকম শুরু হয়। থাইরয়েডের আরেকটা মেন রিজন যেটা হলো, এটা হলো গিয়ে স্ট্রেস। অনেকের কিন্তু স্ট্রেস বেশি হলেও থাইরয়েড বেড়ে যায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, যেটা আমরা ইগনোর করে দিই। সবাই বলে না খাওয়াতে বেড়ে যায়, ওই সময় বেড়ে যায়, না, স্ট্রেস খুব বেশি হলেও কিন্তু মানুষের থাইরয়েড হয়ে যায় বা থাইরয়েড বেড়ে যায়। এই জন্য আমি আমার ডেইলি রুটিনটা শেয়ার করছি, বিকজ এই যে আমার যে লাইফস্টাইল বা আমার সারাউন্ডিং, যারা আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি, ওরাও আমাকে এটাতে অনেক হেল্প করেছেন। ওরা আমাকে ওইভাবে মেন্টাল বুস্ট আপ করেছেন, বা আমার ফ্যামিলিতে যারা আছে, আমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, সবাই মেন্টাল আমাকে বুস্ট আপ করেছেন, আমাকে কোনো রকম স্ট্রেস দেননি। তার জন্য আমি খুব তাড়াতাড়ি এই জিনিসটার থেকে রিকভারি করতে পেরেছি। কোনো রোগের সাথে লড়াই করতে হলে ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওরা যদি তোমাকে মেন্টালি সাপোর্ট করে, তোমার হাফ প্রবলেম ওইখানেই সলভ। আমার থাইরয়েড যে রিভার্স হয়েছে, এটার জন্য আমার 2 ফ্যামিলি ইকুয়ালি ইম্পর্টেন্ট, আমার 2 মা বাবা ইকুয়ালি ইম্পর্টেন্ট, আর স্পেশালি আমার হাজব্যান্ড, যে আমাকে মানে এতটা সাপোর্ট করেছে ডিউরিং দিস পিরিয়ড, যে আমাকে সবসময় বুঝিয়েছে না হবে করো, বিকজ ডায়েট ইটস কাইন্ড অফ থিং। আমার মতো মানুষ যারা এত ফুডি, এত ফাস্টফুড খেতে ভালোবাসে, হঠাৎ করে এসে একদম সব ছেড়ে দিয়ে ডায়েটের ফুড খাওয়া, এগুলোও একটা স্ট্রেস বিল্ড আপ করে দেয় বডির মধ্যে। মনে হয় আমি পারছি না খেতে। যখন বাইরে মানুষকে দেখতাম বলতাম ধুর, আমারই ভাগ্যটা খারাপ, সবাই কি সুন্দর ফাস্টফুড খাচ্ছে আর আমি এগুলো কই বয়েল এই সেই কষ্ট করে বানিয়ে খাচ্ছি। তো দ্যাট টাইম ও আমাকে অনেক সাপোর্ট করে যে খাও, চলো ঠিক আছে, হবে, আস্তে আস্তে করো, হবে। এখন তো আমার কোনো প্রবলেমই হয় না। আই এনজয় ইট আ লট। আমি যেগুলো খাই এগুলো আমার খুব ফেভারিট হয়ে গেছে। যার ডায়েট আমি এখন ফলো করছি এগুলোও অনেক টেস্টি, শুধু এটার সাথে হেলদিনেসটা অ্যাড হয়ে গেছে। আগে শুধু টেস্টটাকেই প্রেফারেন্স দিতাম, হেলথ গেল ভাড়মে, আই এম পারফেক্টলি ফিট, আমার এজ কি, আমার কিচ্ছু হবে না, এই সেই এরকম একটা ছিল। বাট নাও আমি বলছি না রে ভাই, রিস্ক নেওয়ার দরকার নাই, হেলদি খাই, হেলদি বাঁচি, এটাই এখন আমার গোল। তো থাকো আমার সাথে, আই হোপ তোমাদের খুব বেশি ভালো লাগবে। যদি তোমাদের এই ডায়েটগুলো ভালো লাগে তাহলে ফলো করো, আর তোমরা যদি ফলো করে এটার রেজাল্ট পাও, প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এটাই শুধু শেয়ার করার ছিল আমার তোমাদের সাথে। বকবকটা একটু বেশি হয়ে যেতে পারে, তোমাদের বোরও লাগতে পারে, কিন্তু কি করবো বলো, দেখাতে তো হবেই, না দেখালে তো হবে না। আর এটা আমার জন্য খুব বেশি একটা প্রাউড মুভমেন্ট, বিকজ এত কষ্ট করেছি লাস্ট 1 ইয়ার, তো ফাইনালি যেই রেজাল্টটা পেয়েছি, তো আই এম ভেরি হ্যাপি। তো এই রিপোর্টটা তোমাদের সাথে শেয়ার করাটাও আমার জন্য অনেক অনেক খুশির ব্যাপার। শুধু এটা থাইরয়েডের জন্য না, তোমরা যদি পিসিওএস, পিসিওডি বা ওয়েট লস করতে চাও, বা অন্য কিছু ডায়াবেটিক, এনি কাইন্ড অফ হেলথ ইস্যুস তোমরা সাফার করে থাকো, তো এই ডায়েটটা আই হোপ তোমাদের খুব 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 বেশি হেল্প করবে। তো অনেক কথা বলে নিলাম, আর বেশি দেরি করবে না, তো স্ট্রেট চলো আমার লাইফে আমি নিয়ে যাই, তোমাদেরকে শুরু করি যে সকাল থেকে আমি কি কি করি। ফার্স্ট ডে অফ থাইরয়েড রিভার্স ডায়েট, ডে 1। তো এটার থেকে শুরু করছি আমি, যে আমার লাইফের কি কি চেঞ্জেস আমি এনেছি, কি কি করেছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং সবাইকে। তো আমার সকালটা শুরু হয় এইভাবে। কি ভাবছেন বরকে দিয়ে কাজ করিয়ে? না না, আমি ওসব করি না, আমি একটা ভালো মেয়ে, আমি সব সময় কাজ করি, শুধু আমার বিছানাটা গোছাতে একদম ভালো লাগে না, তাই ওইটুকুই ও করে দেয়, বাকি তো সব আমিই করি। এখানে যে এতগুলো জিনিস সাজিয়ে রাখা দেখছেন, এগুলো আমরা সকাল সকাল খাই। যদি থাইরয়েডটা রিভার্স করতে হয় তাহলে এগুলো খেতেই হবে। তারপর গিলতে হবে 1 লিটার জল। এই দেখুন, এই পুরো বটলটা আমি পুরো দিনে শেষ করি। যেহেতু এটা থাইরয়েড রিভার্স ডায়েট, তো আমাদের মাথায় রাখতে হবে যে সকালের ব্রেকফাস্টে আমরা এমন একটা কিছু খাবো যেটা আমাদের পেটও ভরে আর আমাদেরকে এনার্জিও দেয়। আর সত্তুর পরাঠা সকালের জন্য একদম বেস্ট ব্রেকফাস্ট অপশন। এটা মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল, যেরকম ফিলিং সেরকম হেলদি।
পরাঠা বানানোর জন্য নিয়ে নিলাম পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এবার সত্তু পাউডারের মধ্যে সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমাদের সিলেটিতে একটা প্রবাদ আছে, সকালের মুটি সারাদিনের খুঁটি। তারপর দিয়ে দিলাম 1 চামচ জিরা, সাথে কিছুটা সর্ষের তেল, দিলাম 1 চামচ নুন, আবার দিলাম সবকিছুকে একটা মিক্স। তো এটাই হলো গিয়ে আমার থাইরয়েডের ফার্স্ট রেসিপি। বিকজ লং টার্ম যে কোনো ডায়েট ফলো করার জন্য বডিকে ভালো খাওয়াটা দেওয়া খুব জরুরি। এটা না যে আমি একদিন কিছুই খেলাম না, স্টার্ভ করলাম নিজেকে, পরের দিনে আমার থাইরয়েড কমে যাবে, এরকম হবে না। এইসব লং টার্ম ডায়েটে বডি আস্তে আস্তে রেসপন্স করে, তাই বডির নিড বুঝে বুঝে আমাদের খেতে হয়। তারপর যেভাবে রুটি বানাতে হয় সেম এইভাবেও আমি একটা ডো বানিয়ে নিয়েছি। আমি যখনই এই থাইরয়েড ডায়েটটা স্টার্ট করেছিলাম তখনই আমি সকালের মিলটা স্কিপ করে নিই। যেরকম আলুর পরোটা বানানো হয় সেম ওই টেকনিকেই বানানো যায়, শুধু এখানে সত্তুর স্টাফিংটা ভেতরে দিতে হবে। তারপর এটার মধ্যে দিয়ে দিব সত্তুর স্টাফিংটা। বডিকে হেলদি রাখার জন্য যা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট তা হলো গিয়ে ফাইবার সাথে প্রোটিন। তো এই সত্তু পাউডারের মধ্যে ফাইবার থাকে অলমোস্ট 17 গ্রাম, প্রোটিন থাকে 19 গ্রাম। তাহলে আপনারা বুঝতেই পারছেন কতটুকু হেলদি এটা আমাদের বডির জন্য। তো এরকম একটা অপশন যদি আমরা ডায়েটে না রাখি তাহলে আর কি রাখবো। এটা আপনারা নিশ্চয়ই ঘরে ট্রাই করতে পারেন। তারপর এটাকে রুটির মতো বানিয়ে নিলাম। এখানে আমি সত্তু বলছি, এটাকে আবার অনেকে ছাতুও বলে। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম একটু তেল, তেলটা একটু গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরোটাটা। আপনারা চাইলে এখানে ঘি বা বাটার যেটা আপনাদের ভালো লাগে ওইটা ইউজ করতে পারেন। সকালবেলা খাওয়া বানানোর জন্য এত তাড়াহুড়ো থাকে যে আমি এটা ভিডিও করতেই ভুলে গেছি। যখন আমি থাইরয়েড ডায়েটটা স্টার্ট করেছিলাম এটার মধ্যে আমার একটা প্রায়োরিটি ছিল যে যেটাই খাচ্ছি না কেন হেলদি হবে নো ডাউট, বাট টেস্টিও হতে হবে। দেখুন কি সুন্দর আমার গরম গরম নরম নরম ফুলকো ফুলকো পরোটা রেডি হয়ে গেছে। যদি দেখে খেতে ইচ্ছে হয় তাহলে ঝটপট এটা ঘরে বানিয়ে নিন, খুব টেস্টি একটা রেসিপি। পরোটার সাথে যদি একটা ভালো চাটনি হয় না তাহলে রেসিপিটা ঠিক জমবে না, তাই সাথে আমি একটা চাটনিও বানিয়ে নিলাম। টমেটোর মধ্যে সর্ষের তেল মাখিয়ে এগুলোকে লো ফ্লেমে রোস্ট করে নিতে হবে। 10 মিনিট লো ফ্লেমে টমেটোগুলোকে রোস্ট করে নিলেই দেখবেন টমেটোগুলো একদম সফট হয়ে গেছে। তারপর টমেটোগুলোর ছালও ছাড়িয়ে নিলাম। এবার স্ম্যাশার দিয়ে টমেটোগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। যদি আপনাদের কাছে স্ম্যাশার না থাকে কোনো ব্যাপার নেই, আমাদের মেয়েদের হাত থেকে ভালো স্ম্যাশার তো হতেই পারে না, আমাদের হাতের কাছে সবকিছু ফেল। তারপর এই চাটনিটাকে আর একটু টেস্টি বানানোর জন্য এরপর এর মধ্যে দিব কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি, কিছুটা কাঁচামরিচ কুচি, কিছুটা ধনেপাতা কুচি, আদা কুচি, দিলাম 1 চামচ নুন, তার সাথে 1 চামচের মতো সর্ষের তেল। এবার করব মিক্স। এটাকে আর একটু টেস্টি বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিব 2 চামচ লেবুর রস। রেডি হয়ে গেল আমার ছাতুর পরোটা আর টমেটোর চাটনি। আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আপনারা ব্রেকফাস্টে কি খেতে বেশি পছন্দ করেন। আপনাদের কোনো পছন্দের আইটেমও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, তা আমি ওই জিনিসটা নিয়ে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসবো। যদি আপনারা এই থাইরয়েড সিরিজটা মিস করতে চান না তাহলে এখনই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে নিন, তাহলে যখনই আমি নতুন রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। এটা ছিল আমার থাইরয়েড রিভার্স চ্যালেঞ্জের ডে 1 রেসিপি।